যানবাহন স্বল্পতার কারণে ঈদে ঘরমুখো মানুষকে বিভিন্ন স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও চন্দ্রা টাঙ্গাইল সড়কে দীর্ঘ 40 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। চান্দনা চৌরাস্তা থেকে জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, কি অবস্থা সেখানকার যানজটের? যে যানবাহন স্বল্পতা রয়েছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোনো যানবাহন পাচ্ছেন না, যে কারণে নির্ধারিত গন্তব্যে তারা পৌঁছতে পারছেন না। এছাড়া আমরা যত আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যতটুকু জেনেছি যে গাজীপুরের চন্দ্রাতে অর্থাৎ চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ 40 কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে যে টাঙ্গাইলের যে এলেঙ্গা, সেই এলেঙ্গাতে যানজটের কারণে এই প্রভাবটা গাজীপুর পর্যন্ত পড়েছে। এছাড়া যাত্রীরা যে অভিযোগ করেছেন যে ময়মনসিংহ ঢাকা যে মহাসড়ক সেইখানে যানবাহনের স্বল্পতা রয়েছে এবং মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এই সুযোগে পরিবহন যে শ্রমিক আছে তারা দ্বিগুণ এবং 3 গুণ ভাড়া আদায় করে নিচ্ছে। অর্থাৎ চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহের ভাড়া যেখানে 130 টাকা, সেখানে নেওয়া হচ্ছে 1000 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ করেছে। তবে সেটি মনিটরিং করার মতো কোনো কর্তৃপক্ষ এখানে আমরা দেখিনি। অর্থাৎ এই যে মানুষকে বিপদে ফেলে তারা ভাড়া আদায় করছে, সেই বিষয়ে কোনো ধরনের সুরাহা তারা পাচ্ছে না। এছাড়া ময়মনসিংহ এবং ঢাকা যে মহাসড়ক, সেখানে কিন্তু যান চলাচল চান্দনা চৌরাস্তা ছাড়া বাকি সড়কগুলোতে স্বাভাবিক রয়েছে। এই যে গাড়ির স্বল্পতা, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে গতকালকে যে যানবাহনগুলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে গেছে, সেই গাড়িগুলো এখন পর্যন্ত ফেরত আসতে পারেনি, যে কারণে এই স্বল্পতা দেখা দিয়েছে। তবে ভাড়া দ্বিগুণের ব্যাপারে তারা বলেছেন যে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এখনই, এবং বিভিন্ন পয়েন্টে তাদের পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে। বান্না।